আজকে ভাবছি পনিরের ভুর্জি বানাবো। তো ভুর্জিটা বানাতে থাকি। একটা কথা আমার বলার ছিল যে এই বিয়ে ব্যাপারটা আমি যখন পড়ি, গল্প পড়ি, নেগেটিভ গল্প অনেক সময় থাকে, পজিটিভ গল্প অনেক সময় থাকে, কিন্তু আমাদের জীবনে কিন্তু এক্সপিরিয়েন্স বলছে নেগেটিভ ব্যাপারটাই বেশি থাকে। তো বিয়ে ব্যাপারটা হচ্ছে একটা জুয়া টাইপের, যেখানে কি বলবো, জীবনসাথী যদি ভালো হয়, আদার্স লোক খারাপ হতে পারে, তাও সেটা একটু স্বর্গে পরিণত হতে পারে। কিন্তু জীবনসাথী যদি খারাপ হয় না, তাহলে জীবনটা একেবারে নরকে পর্যবসিত হয়। তা আপনারা কতজন এটা মনে করেন যে এই কথাটা ঠিক? আমি দেখেছি যে জীবনসাথী তার যদি একটু সাপোর্ট পাওয়া যায়, মেয়েরা এই সংসারটাকেই স্বর্গ বানিয়ে দেবে। আর যদি জীবনসাথীর এতটুকু ভালোবাসা, এতটুকু কর্তব্যবোধ, এতটুকু সাপোর্ট না পায়, তাহলে মেয়েটার জীবন দুর্বিষহ। সঙ্গে সঙ্গে আমি ভাবি মেয়েটার বাড়ির লোকের কি অবস্থা হয়। একটা সময়ের পর তো বাড়ির লোক জানতেই পারে সব কিছু। একটা মেয়ে কাহাতক তার কষ্টটাকে চেপে রাখবে। এই নরক যন্ত্রণা তখন মেয়েটার বাড়ির লোকের ভিতরেও সঞ্চারিত হয়। তাদের অবস্থাও খুব কষ্টের হয়ে ওঠে। বাবা মা তো কিছুতেই সহ্য করতে পারে না, তবুও মানিয়ে নেবার কথা বলে, মেনে নেবার কথা বলে, সয়ে যাওয়ার কথা বলে। একটা বিবাহিত মেয়েকে বাবা মা রেখে দিতে পারে না, কিন্তু একটা অবিবাহিত মেয়ে কিন্তু বাপের বাড়িতে থাকতেই পারে, কোনো অসুবিধাই নয়। তার কারণ তো সমাজ তিষ্ঠতেই দেবে না। বিয়েওয়ালা মেয়ে কেন ঘরে বসে আছে? কিন্তু ও ভাবছে না যে সংসারটা তার নরক বানিয়ে ফেলেছে তার জীবনসঙ্গী বলে আজকে সেই সংসারে না থেকে আজ বাপের বাড়ি ফিরে এসছে। তাই ভাবি স্বর্গ নরক আমাদের এখানেই দেখে যেতে হবে। কেউ কেউ অবশ্যই ভাগ্যবতী, তারা শ্বশুর বাড়িটাকে স্বর্গের মতোই দেখতে পায়, ফিল করতে পারে। আর কিছু ক্ষেত্রে দেখা যায় মাঝামাঝি, স্বর্গও না নরকও না, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় সেটা নরকের থেকেও খারাপ। আমরা নরক দেখিনি, কিন্তু মেয়েরা ঠিক নরক দেখে ফেলে আগেই। এত কষ্ট বলার নয়। আমার মতে সব মেয়েরাই স্বর্গেই থাকতে চায়, স্বর্গ বানাতে চায়।